যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মুখে এবার নতুন শক্তির প্রদর্শন ঘটালো ইরান। তেহরান নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার নাম কাশেম বাসির। ইরানের দাবি, নতুন এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র প্রকাশ করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। এই ক্ষেপণাস্ত্র কঠিন জ্বালানি চালিত, যা দ্রুত সঞ্চালনযোগ্য এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম। এটি শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। ইরানি গণমাধ্যম বলছে, কাশেম বাসির ক্ষেপণাস্ত্রের শরীর কার্বন ফাইবারে তৈরি, যেটি রাডার এড়াতে সহায়তা করে। এর সর্বোচ্চ পাল্লা 1200 কিলোমিটারের বেশি। তেহরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তবে শক্ত হাতে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদে। শুধু তাই নয়, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন অস্ত্র প্রদর্শন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার অংশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখে আত্মনির্ভর হয়ে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলছে ইরান। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী অথবা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে ইরান। সে কারণেই মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তির সঙ্গে প্রায় পরোক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে তেহরান। এদিকে রোমে পরমাণু সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনার কথা থাকলেও সেটি এখনও স্থগিত। এমনকি দুই পক্ষের আলোচনার টেবিলে আসার নতুন তারিখ নির্ভর করছে ওয়াশিংটনের অবস্থানের ওপর। দুই দেশের মধ্যে চতুর্থ দফায় আলোচনা হওয়ার কথা ছিল শনিবার রোমে, যদিও গণমাধ্যমে বলা হচ্ছে চতুর্থ দফার আলোচনায় বসার ব্যাপারে কখনো কিছু বলেনি ওয়াশিংটন। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ভেস্তে গেলে ইরানে বড় হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে ভূগর্ভস্থ মিসাইল শহর সহ নতুন নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনছে তেহরান। বিশ্ব সামরিক শক্তি সূচক অনুযায়ী ইরান বর্তমানে বিশ্বের 14তম সামরিক শক্তিধর দেশ। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 6,10,000। বিমান বাহিনীতে আছে 551টি যুদ্ধ বিমান, স্থল বাহিনীতে প্রায় 1,996টি ট্যাঙ্ক ও 65,000-এর বেশি সাঁজোয়া যান। নৌবাহিনীর অধীনে 37টি যুদ্ধ জাহাজ রয়েছে, যার মধ্যে 7টি সাবমেরিন। জোহরা চৌধুরী সেতু, 71।